আসসালামু আলাইকুম, মাসুদ ম্যাথ কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আলোচনা হচ্ছিল সরলরেখার ধারাবাহিক আলোচনা আমরা করতেছিলাম। তো সরলরেখার আজকের পর্বে থাকবে আমাদের প্রশ্নমালা 3-এর ই। তো 3-এর ই যে প্রয়োজনীয় সূত্রগুলো আমাদের লাগবে সেখান থেকে আমরা শুরু করব। তো তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি মাসুদ রানা, পড়াই না শেখাই, জ্ঞানের আলো ছড়াই। তো আমরা আজকে যে অধ্যায়টা শুরু করব সেই অধ্যায়টার আসলে রুলগুলো পড়ার সাথে সাথেই আমরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। আমরা ইনিশিয়াল স্টেজে এই পড়াশোনাগুলো করছিলাম, যখন সরলরেখা আমরা এমসিকিউ স্টাইলে আলোচনা করছিলাম তখন এই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। দেখো আজকে আমরা আরেকবার আলোচনা করব। তো দেখো ইনিশিয়াল স্টেজে তোমরা সুন্দর করে লিখে ফেলো যে প্রয়োজনীয় সূত্রাবলী লিখে ফেলো প্রয়োজনীয় সূত্রাবলী। আচ্ছা, রুল 1 বলার আগে তোমাদের সাথে একটু কথা বলে নেই। দেখো যখন দুইটা স্থানাঙ্ক দেয়া ছিল এখন পর্যন্ত আমরা কি কি করছি। যখন দুইটা স্থানাঙ্ক দেয়া ছিল, মনে করো x1 y1 x2 y2 এরকম দুইটা স্থানাঙ্ক দেয়া আছে, দুইটা স্থানাঙ্ক দেয়া ছিল, এখন পর্যন্ত আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে দুইটা বিন্দু দেয়া আছে, তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা জানি। দূরত্বের সূত্র জানি যে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, এই সূত্র আমরা জানি এখন পর্যন্ত। তারপরে দুইটা বিন্দু দেয়া আছে, x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে বা y অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে এই সূত্রও আমরা জানি। একটা এমসিকিউ স্টাইলের একটা সূত্র দিছিলাম, যে x অক্ষকে কি অনুপাতে বিভক্ত করে, সূত্র হচ্ছে মাইনাস y1 বাই y2, আর y অক্ষরেখাকে কি অনুপাতে বিভক্ত করে, সূত্র হচ্ছে মাইনাস x1 বাই x2। এটা আমরা একটা সূত্র দিছিলাম, এগুলো আমি একটু রিমাইন্ড করার চেষ্টা করতেছি। তারপরে দেখো আমাদের দুটো স্থানাঙ্ক জানা আছে, মধ্যবিন্দু বের করার সূত্রও আমরা জানি। যে এরকম যদি হইতো, যে এরকম একটা রেখা যদি হইতো যে এটা a, এটা যদি x1 y1 হয়, এটা যদি b x2 y2 হয়, তাহলে এর মধ্যবিন্দু যদি d হয়, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করা যাবে, x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2। এটা যে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তার মধ্যবিন্দু বের করার সূত্র আমরা জানি। এই পর্যন্ত কিন্তু আমাদের ধারণা আছে এখন পর্যন্ত, যে দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে এই জিনিসগুলো আমরা জানি। যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দিতে পারি, আবার দুই বিন্দু দিয়ে x অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে, y অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে এটা আমরা জানি। আবার যদি দুইটা বিন্দু এরকম দেওয়া থাকে তাহলে তার মধ্যবিন্দু নির্ণয় করাও আমরা জানি। এই পর্যন্ত আমাদের ধারণা আছে। তো আজকে আমরা রুল নাম্বার 1-এ যেটা শিখবো সেটা হচ্ছে দুই বিন্দু দিয়ে যে একটা রেখার সমীকরণ হবে সেই রেখার ঢাল কত হবে। তাহলে রুল 1-এ তোমরা লিখে ফেলো x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা হবে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আমরা যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3-এর ই অঙ্ক নাম্বার 1-এর এ আমাদের এই অঙ্কটা দেয়া আছে। বলা আছে যে এত ও এত বিন্দুগামী সরলরেখার ঢাল কত। তাহলে দুইটা বিন্দু দেয়া আছে, এই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল বের করতে হবে। তাহলে তোমরা সুন্দর করে লিখে ফেলো সলিউশন। আমরা 1-এর এ নাম্বার অঙ্কটা করতেছি। সলিউশনে সুন্দর করে লেখো 3 - 4 ও 4 - 5 বিন্দুগামী সরলরেখার ঢাল। সূত্রটাও লিখতে পারো যে y2 - y1 বাই x2 - x1। এখানে মান বসা দেব। y2 বলতে আমাদের কত আছে, -5, y1 আছে আমাদের -4, আর আবার এখানে মাইনাস আছে, তাহলে এটা +4 হয়ে গেল। x2 বলতে আছে আমাদের 4 মাইনাস x1 বলতে আছে 3, তাহলে উপরে হচ্ছে -1, নিচে হচ্ছে 1। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে -1 পাবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা বলতেছিলাম দুইটা বিন্দু যদি দেয়া থাকে তাহলে দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল বের করার সূত্র হচ্ছে কি, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। ওকে, এটা হয়ে গেল। রুল নাম্বার 2 লেখো x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ। মানে দুইটা বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণও বের করা যাবে। আচ্ছা, তোমাদের মনে আছে তো যে সরলরেখার মেইন সমীকরণটা কি? সরলরেখার মেইন সমীকরণ হচ্ছে x/a + y/b = 1। এটা কিন্তু হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ। এখানে a হচ্ছে x এর ছেদিত অংশ, b হচ্ছে y এর ছেদিত অংশ। এটা নিয়ে অবশ্য আমরা আলোচনা করব পরের অধ্যায়গুলোতে, এগুলা নিয়ে বিশদ আলোচনা আছে। তো দেখো x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ, মানে দুইটা বিন্দু দিয়ে একটা রেখার সমীকরণ বের করা যাবে। সূত্রটা হচ্ছে x - x1 বাই x1 - x2 = y - y1 বাই y1 - y2।
তো দেখো সূত্রটা রুল নাম্বার 2 আবার বলতেছি, কি লেখা আছে যে x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ। সংযোগ রেখার সমীকরণ কি হবে? x - x1 বাই x1 - x2 ইকুয়াল y - y1 বাই y1 - y2। তো এরকম অঙ্ক আছে আমাদের কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3 এর ই অঙ্ক নাম্বার 4 এর এ। 4 এর এই অঙ্কটা আছে এরকম যে a b ও -a - b বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো, রেখার সমীকরণ নির্ণয় করো। তো আসো লেখো সলিউশন সুন্দর করে লেখো যে a b ও -a - b বিন্দুগামী রেখার সমীকরণ ইকুয়াল, এবার সে জায়গা নেই, আমি নিচে লিখতেছি। সূত্রটা লিখেও তোমরা লিখতে পারো। সূত্রটা লেখো x - x1 বাই x1 - x2 ইকুয়াল y - y1 বাই y1 - y2, বা আমরা মান বসাই দেই, তাহলে x - x1 বলতে আসছে আমাদের a, তারপর হচ্ছে x1 - x2, তার মানে a মাইনাসে প্লাস a ইকুয়াল y - y1 বলতে আসছে আমাদের b, তারপর হচ্ছে y1 মানে হচ্ছে b মাইনাস y2 আসছে এবার মাইনাস b, তাহলে মাইনাস প্লাস। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের কত, যে x - a বাই 2a ইকুয়াল y - b বাই 2b, তাহলে 2 কাটি দিলাম। এখন তা বাকিটা আর গুণন করে দেই, তাহলে bx - ab ইকুয়াল ay - ab, তাহলে ab কাটা যাচ্ছে। সেম চিহ্ন যদি হয় বা সেম সাইন যদি হয়, অপোজিট পাশে যদি থাকে ইকুয়ালের পাশে, তাহলে কাটাকাটি করা যায়। তাহলে অতএব কি লেখা যায়, bx - ay ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। আচ্ছা, আমরা এবার অঙ্ক করতে চাই কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3 এরই অঙ্ক নাম্বার 4 এর বি। আমাদের এই অঙ্কটা দেয়া আছে যে a + b a - b বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো, তো তোমরা চেষ্টা করো দেখি এই সূত্রতে মান বসাই দিয়ে পারতেছো কিনা, তারপরে আমি মিলাই দেব। দেখি। আচ্ছা দেখো, আমি করে দিচ্ছি, আমার সাথে মিলাই নাও। তাহলে আমরা এটা লিখবো যে a b ও a + b a - b বিন্দুদ্বয়ের সংযোগ রেখার সমীকরণ লিখে আমরা সূত্রটা লিখলাম, বা আমরা এখন এখানে মান বসাই দেব। তাহলে x - x1 বলতে আছে আমাদের a, তারপর হচ্ছে x1 বলতে হচ্ছে a মাইনাস x2 মানে হচ্ছে আমাদের এটা দেওয়া আছে, তাহলে -a - b ইকুয়াল y - y1 বলতে আসছে b দিলাম, তাহলে y1 হচ্ছে b মাইনাস y2, এটাকে মাইনাস করতে হবে, তাহলে -a + b। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে x - a, নিচে হচ্ছে -b, এখানে হচ্ছে y - b, এখানে হচ্ছে 2b - a, তাহলে বা আমরা লিখতে পারি 2b - a, এটার সাথে এইটা গুণ x - a ইকুয়াল, এটার সাথে এটা যেহেতু সিঙ্গেলি ওয়ার্ড আছে তাহলে এটার সাথে এটা আমরা গুণ করে দিই, তাহলে -by প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আসলে এটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x দিয়ে একবার এটা গুণ হবে, তারপর -a দিয়ে ওটা একবার গুণ হবে, তাহলে 2b - a ইনটু x, এভাবেই থাকুক, অ্যান্সারটা এভাবেই দেওয়া আছে। তো আর -a দিয়ে এটা গুণ করব, তাহলে -2ab তারপর মাইনাস প্লাস a স্কোয়ার ইকুয়াল আমাদের দেওয়া আছে কত, -by প্লাস b স্কোয়ার। এখন আমরা একপাশে লেখার চেষ্টা করি, অতএব কত, 2b - ax, y একসাথে লিখতে হয়, তাহলে এটা মাইনাস আছে এই পাশে প্লাস লিখলাম, প্লাস by, তারপরে লিখলাম প্লাস a স্কয়ার মাইনাস 2ab, এই পাশে প্লাস আছে এই পাশে মাইনাস হলো মাইনাস b স্কয়ার ইকুয়াল 0। এটাই অ্যান্সার দেওয়া আছে, এটাই অ্যান্সার। আচ্ছা দেখো, আমরা রুল নাম্বার 3 লিখছি। রুল নাম্বার 3 এটা আমরা আলোচনা করছিলাম, আর একবার আলোচনা করতেছি। দেখো যে x অক্ষের সমান্তরাল অথবা y অক্ষের লম্ব রেখার সমীকরণ, সূত্র হচ্ছে y = b, আর y অক্ষের সমান্তরাল অথবা x অক্ষের লম্ব রেখার সমীকরণ, সূত্র হচ্ছে x = a। একটু তোমাদেরকে আমি ফিগার দিয়ে বোঝার চেষ্টা করতেছি। ফিগার দিয়ে দেখো, মনে করো আমরা জানি যে এটা x ড্যাশ, এটা হচ্ছে y ড্যাশ, বলছে কি যে x অক্ষের সমান্তরাল, x অক্ষ, তাহলে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল যে ইকুয়েশনটা হবে, তাহলে সেই ইকুয়েশনগুলো এইরকম হবে, x অক্ষের সমান্তরাল ইকুয়েশনগুলো এমন হবে, ঠিক আছে, x অক্ষের সমান্তরাল ইকুয়েশনগুলো এমন হবে। তাহলে x অক্ষের সমান্তরাল যে ইকুয়েশনটা হয়েছে সেটা দেখো y অক্ষের উপরে লম্ব হয়েছে, y অক্ষের উপর আমরা লম্ব জানি যে এরকম চিহ্নটাই হচ্ছে লম্ব, যেমন চিহ্নটা লম্ব, তাহলে এইটা এটার সাথে লম্ব হয়েছে, এটা এটার সাথে লম্ব হয়েছে। আচ্ছা, আবার দেখো কি বলছে, y অক্ষের সমান্তরাল, y অক্ষ, তাহলে এটা y অক্ষের সমান্তরাল মানে হয় এইরকম হবে, না হলে এরকম হবে, তাহলে y অক্ষের সমান্তরাল যেটা হয়েছে সেটাই দেখো x অক্ষের উপরে লম্ব হয়েছে, তাহলে দুইটা কথাই কিন্তু আসলে একটা কথাই মিন করে। আমরা অঙ্ক লিখছি 2 এর সি নাম্বার অঙ্কটা আমাদের এটা আছে, কি বলা আছে যে x অক্ষের সমান্তরাল ও 3 - 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো লেখো সলিউশন লেখো যে আমরা জানি কি জানি, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি জানি, সূত্র y = b। এটা একটা ইকুয়েশন দিয়ে দাও, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b।
এখানে বিন্দুটা দেওয়াই আছে, তাহলে আমরা লিখি 1 নং সমীকরণটি কত 3 - 4 বিন্দুগামী হলে 4 বিন্দুগামী হলে আমরা এখানে মান বসিয়ে দেব। তাহলে y এর মান কত, আচ্ছা ইকুয়েশনটা নাহলে আরেকবার লিখি, বা y এর মান কত আসছে -4, তাহলে -4 = b, তাহলে অতএব b = -4। এখন আমরা লিখব b এর মান 1 নং এ বসিয়ে পাই কি পাই, y = b এর মান হচ্ছে কত -4। অতএব নির্ণেয় সমীকরণ y = -4, এটাই आंसर। তাহলে বোঝা গেছে, আমরা বলতেছি যে আমরা জানি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y = b, তারপর আমরা লিখলাম কি 1 নং সমীকরণ, এখানে বিন্দুটা দেয়াই আছে, তাহলে আমরা বলতেছি যে 1 নং সমীকরণটি এত বিন্দুগামী হলে ওখানে আমরা কি করতেছি, y এর জায়গায় মান বসা দিছি। x থাকলে x এর জায়গায় মান বসা দিতাম, x যেহেতু নাই, না থাকলে ফির আবার মান বসাবো কোথায়, y আছে, y এর মান বসা দিছি, y এর মান বসা দিয়ে b এর মান বের করছি, আবার ওই b এর মান 1 নম্বর সমীকরণে বসা দিয়ে ইকুয়েশন বার করছি। তাহলে তোমরা একটা অঙ্ক লেখো, বলা আছে যে y অক্ষের সমান্তরাল, ওকে বলছে y অক্ষের সমান্তরাল এবং বলছে 5 - 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে তোমরা চেষ্টা করে দেখি পারো কিনা। হ্যাঁ, তাহলে মিলাই নাও, দেখো কি বলা আছে, যে এইবার বলা আছে y অক্ষের সমান্তরাল, তাহলে আমরা লিখবো যে আমরা জানি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সূত্র হচ্ছে কি x = a, তাহলে একটা ইকুয়েশন দিলাম, তাহলে কি 1 নং সমীকরণটা কি হবে, কত বিন্দু দিয়ে যাবে, 5 - 3 বিন্দুগামী, 5 - 3 বিন্দুগামী হলে কি হবে, 5 - 3 বিন্দুগামী হলে তাহলে x = a, বা এখানে কত 5 = a, অতএব a = 5। তারপর কি করব, যে a এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে x = 5, অতএব নির্ণয়ের সমীকরণ x = 5। এটাই হচ্ছে আমাদের आंसर, দেখো তাহলে এইবার অঙ্ক আমরা করব 2 এর a নাম্বার অঙ্কটা আছে আমাদের, কি দেখো অনুরোধ, দেখো কি বলা আছে, যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল হলে y = b, আমরা সূত্র জানি। এখন এখানে দেখো বিন্দুটা দেওয়া নাই, এবার বলা আছে যে তার নিচে 4 একক দূরে অবস্থিত, তাহলে x অক্ষের সমান্তরাল হবে, এই x অক্ষের সমান্তরাল হবে, এবং কি বলছে তার নিচে, তার মানে এইটার x অক্ষের নিচে কি হবে, 4 একক দূরে অবস্থিত হবে, তাহলে আমাদের বিন্দুটা কত হবে, 0 - 4, কারণ 4 একক নিচে, যদি 4 একক উপরে বলতো তাহলে 0,4 হতো, আর যেই অক্ষের সমান্তরাল বলবে, ওই টার্মটা 0 দিয়ে দিবা। ওকে, তাহলে সুন্দর করে লেখা হলো সলিউশন লেখো। আমরা জানি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ কত, y = b, তাহলে এটা আমাদের ইকুয়েশন থাকলো। তারপরে আমরা লিখব কি বিন্দুটি x অক্ষের 4 একক নিচে অবস্থিত, অতএব বিন্দুটি কত হবে, 0 - 4। এখন আমরা লিখব যে 1 নং সমীকরণটি 0 - 4 বিন্দুগামী হলে, তাহলে y = b, বা কত -4 = b, অতএব b = -4। এখন b এর মান 1 নং এ বসিয়ে পাই, কথাটা লিখবেন সুন্দর করে, যে b এর মান 1 নং এ বসিয়ে পাই, y = -4। এটাই आंसर। আচ্ছা, এবার আমরা 2 এর b নাম্বার অঙ্কটা করতে চাই। 2 এর b নাম্বার অঙ্কটা আছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা y অক্ষের সমান্তরাল এবং তার ডানে 5 একক দূরে অবস্থিত। দেখো দেখি চেষ্টা করা যায় কিনা। আমি যদি ফিগার দিই তাহলে দেখো বলছে কি বলছে, y অক্ষের সমান্তরাল, এইটা সমান্তরাল হবে হয় এই পাশে নাহলে এই পাশে, কি বলছে ডানে হবে, ডানে 5 একক, তাহলে এই পাশে হচ্ছে ডান, তাহলে ডানে 5 একক দূরে অবস্থিত, তাহলে বিন্দুটা কত হবে, 5 0। যে অক্ষের সমান্তরাল ওইটা 0 হবে, আর যে মানটা বলবে ওইটা প্লাস হবে না মাইনাস হবে, সেটা কিভাবে বুঝবো, বাম পাশে বললে মাইনাস, ডান পাশে বললে প্লাস। তাহলে সলিউশন লেখা যাবে না, সলিউশন যে আমরা কি জানি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ সূত্র কি, x = a, 1 নম্বর ইকুয়েশন দিলাম। তারপর আমরা লিখব কি, যে বিন্দুটি y অক্ষের ডানে 5 একক দূরে অবস্থিত, 5 একক দূরে অবস্থিত, অতএব বিন্দুটি কত হবে, 5 0। তাহলে 1 নং সমীকরণটি 5 0 বিন্দুগামী হলে
তাহলে 1 নম্বর সমীকরণে বসা দেই, তাহলে x ইকুয়াল a বা 5 ইকুয়াল 0, 5 ইকুয়াল a, অতএব a ইকুয়াল 5। তাহলে এর মান 1 নং এ বসিয়ে পাই, এর মান 1 নং এ বসিয়ে পাই x ইকুয়াল 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা অঙ্ক করতে চাচ্ছি 4-এর সি নাম্বার। 4-এর সি নাম্বার অঙ্কটা আজকে যে রুলগুলো আমরা শিখছি, রুলটা 3টা রুল শিখছি, ওর মধ্যে ওগুলা দিয়েই হবে। দেখো অঙ্কটা বলা আছে যে a11 b34 এবং c5-2 বিন্দু তিনটি একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। তার মানে একটা ত্রিভুজ যদি আমরা ধরে নিলাম যে এরকম একটা ত্রিভুজ, তাহলে a b c এই 3টা শীর্ষবিন্দু দেয়া আছে, 3টা শীর্ষবিন্দু দেয়া আছে। তারপরে বলছে যে ab ও ac, এই যে ab ও ac এর মধ্যবিন্দু মানে তাহলে AB এর মধ্যবিন্দু মনে করো এখানে একটা মধ্যবিন্দু আছে, তারপরে বলছে AC এর মধ্যবিন্দু মনে করো এখানে একটা মধ্যবিন্দু আছে। হ্যাঁ, বলছে যে AB ও AC এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। এই যে দুটো মধ্যবিন্দু, এদের এই সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে। মানে আমাদেরকে বের করতে হবে, মনে করো এটা যদি D ধরি, এটা যদি E ধরি, তাহলে DE রেখার সমীকরণ বের করতে হবে, DE রেখার সমীকরণ বের করতে হবে। ওকে, তাহলে ABC 3টা শীর্ষবিন্দু, বলছে AB ও AC এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করো। এর আগে তো আমরা মধ্যবিন্দু পর্যন্ত তো আমরা বের করতেই পারি, খালি সংযোগ রেখার সমীকরণ বের করব। তাহলে আসো কিভাবে করব, লেখো সলিউশন। মনে করি সলিউশনে লেখো, মনে করি AB এর মধ্যবিন্দু D এবং AC এর মধ্যবিন্দু E। আমরা ধরে নিলাম যে AB এর মধ্যবিন্দু হচ্ছে D এবং AC এর মধ্যবিন্দু হচ্ছে E। অতএব D বিন্দুর স্থানাঙ্ক, অতএব D বিন্দুর স্থানাঙ্ক, যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে D বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। D বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব, তাহলে A এবং B এর মধ্যবিন্দু এটা, তাহলে A B এই দুটো স্থানাঙ্ক x1 + x2/2 y1 + y2/2, তাহলে x1 + x2 তার মানে 1 + 3/2 আর হচ্ছে y1 + y2/2, তাহলে y1 + y2 ভাগ 2, তাহলে এটা হয়ে গেল এখানে 4/2, তাহলে এটা 2 আর এটা হচ্ছে 5/2। আচ্ছা, অনুরূপভাবে আমরা করতে পারি, অনুরূপভাবে নিচে লিখবা যে E বিন্দুর স্থানাঙ্ক, তাহলে E বিন্দুটা যে বের করব, E বিন্দুটা কি হচ্ছে A আর C এই দুইটার মধ্যবিন্দু, তাহলে A আর C এই দুইটা, তাহলে x1 এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, তাহলে আমরা সূত্র দেই, তাহলে x1 + x2 তার মানে হচ্ছে কত 1 + 5/2 আর y1 + y2 বলতে আছে -2, তাহলে এটা -2/2, তাহলে এটা আমরা পাইলাম কত এখানে 6/2 তার মানে 3, আর এখান থেকে হচ্ছে কত -half, তাহলে আমরা E বিন্দুর স্থানাঙ্কটা পাইলাম 3 - half। এখন তাহলে আমরা সুন্দর করে লিখব যে অতএব DE এর সমীকরণ, সূত্র আমরা জানি x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এই সূত্রে এখন মান বসাই দিলেই হয়ে যাবে। তাহলে বা কত x - x1, এবার DE বলছি, তাহলে D এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে x1 বলতে হচ্ছে 2, তারপর x1 - x2 তার মানে 2 - 3 y - y1 বলতে আসছে কত 5/2, তারপর হচ্ছে কত y1 মানে হচ্ছে 5/2 মাইনাসে প্লাস y2 মানে হচ্ছে হাফ, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি, বা x - 2/-1 এখানে যদি আমরা উপরে যদি 2 নেই তাহলে কত হচ্ছে 2y - 5, নিচে যদি আমরা 2 নেই তাহলে হচ্ছে কত 5 + 1। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করি 2y - 5/2 গুণন এই ভাগটা গুণ করে দিলাম, তাহলে উপরে 2/6, 2 কাটিয়ে দিলাম, তাহলে হচ্ছে 2y - 5 বাই কত 6, বা লিখতে পারি কত x - 2/-1 = 2y - 5/6। এটা এখন আমরা আর গুণন করে দেই, তাহলে হয়ে যাবে, তাহলে হচ্ছে কত 6x - 12 = -2y + 5। তাহলে এটাকে যদি আমরা এডিট করে লিখতে চাই, তাহলে 6x এটা এই পাশে আসলো, তাহলে +2y এটা এই পাশে যদি আসে তাহলে কত হবে -17 = 0। এটাই অ্যান্সার। এবার আমরা 4-এর ডি নাম্বার অঙ্কটা করতে চাই। 4-এর ডি লেখা আছে 2 4 -4 -6 এবং 6 - 8 বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, ধরে নিলাম যে এরকমই ত্রিভুজটা বলা আছে ABC, এরকম 3টা বিন্দু আমাদের দেওয়া আছে, দিয়ে বলছে যে ত্রিভুজটির মধ্যমাগুলোর সমীকরণ নির্ণয় করো। ত্রিভুজটির মধ্যমাগুলো, আচ্ছা মধ্যমাগুলো বলতে বোঝাচ্ছে, মনে করো যে BC এর মধ্যবিন্দু মনে করো যে D, ওকে, AB এর মধ্যবিন্দু মনে করো যে E,
মধ্যবিন্দু হইলো মনে করো ধরে নিলাম যে ই, এসি এর মধ্যবিন্দু মনে করো যে এফ। ওকে, মনে করো ও এফ। এখন বলছে যে ত্রিভুজটির মধ্যমাগুলোর সমীকরণ নির্ণয় করে। এই মধ্যমাগুলোর সমীকরণ বলতে আমাদের এই যে মধ্যমাগুলো বলতে এই যে এডি এর সমীকরণ বের করতে হবে। আমাদের মধ্যমা বলতে আমাদেরকে বের করতে হবে সিই, এটার সমীকরণ বের করতে হবে। আমাদেরকে বের করতে হবে বিএফ এর সমীকরণ বের করতে হবে, আর কিছু না। আর যেহেতু মধ্যবিন্দু আছে তাহলে মধ্যবিন্দু বি এবং সি এর মধ্যবিন্দু ডি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে। এ এবং এইগুলো কিন্তু তোমরা যে কোনো একটা দিতে পারো, এখানে যে ডি দিতে হবে তা না, তুমি লিখতেই পারো যে এ বি এর মধ্যবিন্দু ডি লিখতে পারো, বি সি এর মধ্যবিন্দু ই লিখতে পারো, তোমার খুশি, তুমি যেভাবে অ্যাসাইন করবা সেভাবে হবে। এটা দিস ইজ নট ফ্যাক্ট। তাহলে দেখো, তাহলে এইখানে হচ্ছে কি যে এ বি এর মধ্যবিন্দু ধরছি ই, এ সি এর মধ্যবিন্দু ধরছি এফ। এটা তুমি যে কোনো কিছু ধরতে পারো। আমাদেরকে আসলে মেইনলি চাইছে ত্রিভুজটির মধ্যমাগুলোর সমীকরণ। ত্রিভুজটির এই যে মধ্যমাগুলো হয়েছে এই সমীকরণ বের করতে হবে, মানে এডি এর সমীকরণ বের করতে হবে, সি এর সমীকরণ বের করতে হবে এবং বিএফ এর সমীকরণ বের করতে হবে। তো আসো লেখো সলিউশন লেখো যে মনে করি ত্রিভুজটির শীর্ষবিন্দুগুলো, যেহেতু এখানে অ্যাসাইন করা নাই আমরা অ্যাসাইন করে নেই যে শীর্ষবিন্দুগুলো এ হচ্ছে 2 4, হ্যাঁ, বি হচ্ছে -4 -6 এবং সি হচ্ছে 6 -8 এবং আমি ওইভাবে লিখি যে বিসি, তারপর হচ্ছে কত এ বি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে এই যে বিসি এর মধ্যবিন্দু লিখছি ডি, এ বি এ লিখছি ই, এসি এ লিখছি এফ। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার যে আমরা কি এখানে এবিসি দিয়ে দেওয়া নাই, এজন্য আমরা ওগুলো এবিসি দিয়ে লিখলাম এবং আমরা কি করলাম এই যেগুলো আমরা মধ্যবিন্দুগুলো লিখছি ওই মধ্যবিন্দুগুলো ওইভাবে লিখলাম যে বিসি এর মধ্যবিন্দু ধরছি ডি, এ বি এর মধ্যবিন্দু ধরছি ই আর এসি এর মধ্যবিন্দু ধরছি এফ। তাহলে এখন সুন্দর করে লেখো ডি বিন্দুর স্থানাঙ্ক আগের মতোই বের করব, স্থানাঙ্কগুলো বের করব। ডি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল তো x1 x2, তাহলে বি হচ্ছে আমাদের x1 y1 আর সি হচ্ছে x2 y2, তাহলে হচ্ছে কত -4 প্লাস 6/2 আর এটা হচ্ছে কত -6 -8/2, তাহলে আমাদের বের হবে 1 আর এটা হচ্ছে -7, 1 -7 মানে -14/2 আসবে, তাহলে -7। অনুরূপভাবে আমরা বের করি, আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করি। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ই বিন্দুটা হচ্ছে এ আর বি এর মধ্যবিন্দু, এ আর বি, তাহলে এ হচ্ছে আমাদের এইটা, বি হচ্ছে এইটা, এটা বি এটা সি এটা, তাহলে এ বি, তাহলে হচ্ছে কত 2 -4/2 আর এটা হচ্ছে 4 -6/2, তাহলে এটা আমাদের বের হলো কত এখান থেকে হচ্ছে কত -1, এটাও -1 নাকি -1। তারপরে আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক বের করি, এফ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এফ বিন্দুটা আছে আমাদের কোথায় এ আর সি এর মধ্যে আছে, এ আর সি, তাহলে এইটা আর এইটা, তাহলে 2 + 6/2 তারপর হচ্ছে 4 -8/2, তাহলে এটা আমাদের বের হলো 8/2 মানে 4 আর এটা হচ্ছে -4/2 তার মানে -2, তাহলে আমরা ডি ই এফ তিনটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। অতএব আমাদের চাইছে কি, আমাদের চাইছে ত্রিভুজটির মধ্যমাগুলোর সমীকরণ, তার মানে এডি এর সমীকরণ বের করতে হবে, সিই এর সমীকরণ বের করতে হবে এবং বিএফ এর সমীকরণ বের করতে হবে। এখন লেখো যে এডি এর সমীকরণ, সূত্র হচ্ছে x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। মান বসায় দাও বা x - x1 এডি আমাদের বের করতে হবে, তাহলে x1 বলতে হচ্ছে 2, তাহলে 2 - x2 বলতে হচ্ছে কত 1 = y - y1 বলতে আসছে 4, y1 হচ্ছে 4 - y2, তাহলে প্লাস 7, তাহলে বা এটা হচ্ছে কত আমাদের 11, তাহলে 11 দিয়ে গুণ করে দেই, তাহলে 11x - 11 × 2 = 22 এখানে আসতেছে 1 দিয়ে এটা গুণ করলে y - 4 হবে। তাহলে অতএব 11x - এই পাশে y আসলো আর এটা এই পাশে আসে প্লাস হবে, তাহলে 22 থেকে 4 বাদ দিলে হচ্ছে 18, তাহলে -18 = 0। এটা একটা आंसर, 11x - y - 18। এরপরে আমরা করব কি যে কত সিই এর সমীকরণ, তাহলে সি এর সমীকরণ বের করি। তাহলে x1 হচ্ছে আমাদের কত x - x1 সি হচ্ছে আমাদের কত 6, তাহলে হচ্ছে কত 6 - x2 ই বের হচ্ছে আমাদের এইটা x2, তাহলে এটা হচ্ছে কত +1 = y - y1, তাহলে y - y1 বলতে হচ্ছে আমাদের কত -8, তাহলে এটা +8 হয়ে গেল, তাহলে -8 তারপর হচ্ছে কত +1, তাহলে দেখো তো এখানে আসতেছে 7, এখানে আসতেছে -7, তাহলে 7 কাটা যাবে, এখানে -1 থাকবে,
-1 দিয়ে তাহলে এটা গুণ করে দেওয়া যাবে। আচ্ছা আরেকটা লাইন লিখি বোঝার খাতিরে, তাহলে এখানে 7, এখানে y + 8, এটা হচ্ছে -7, তাহলে 7 7 কাটা, এখানে -1, তাহলে -1 দিয়ে এটা গুণ করে দেব, তো বা -x + 6 ইকুয়াল এখানে হচ্ছে কত y + 8, তাহলে এটা যদি আমরা এক পাশে লিখি তাহলে হচ্ছে বা -x - y, এটা এই পাশে আসলো, তাহলে -2 = 0, অতএব x + y + 2 = 0, এই একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এটা আমাদের একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আরেকটা কি বের করা আমাদের বাকি আছে, বিএফ, তাহলে আমরা লিখব বিএফ এর সমীকরণ, সূত্রটা লিখলাম, বা x - x1 বলতে আমাদের তাহলে b, আমরা এটা লিখবো x1 বলতে তাহলে এখানে আছে -4, তাহলে এটা +4 হয়ে গেল, তাহলে -4 x2 বলতে f, এবার আমাদের f, তাহলে এটা হচ্ছে -4 ইকুয়াল y - y1 বলতে আসছে আমাদের -6, তাহলে এটা +6 হয়ে গেল, তাহলে y1 হচ্ছে -6, y2 হচ্ছে আমাদের কত f না, y2 f, তাহলে এটা হয়ে গেল আমাদের কত +2 হয়ে গেল, তাহলে এটা এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে হচ্ছে আমাদের কত -4, তাহলে এইখানে হচ্ছে আবার -8, তাহলে এটা কাটাকাটি করা যাবে, এখানে তাহলে একটা 2 আসবে, তাহলে আমি একবারে লিখি, হ্যাঁ, তাহলে x + 4 বাই, আচ্ছা আরেকটা লাইন বোঝার খাতিরে লিখি, তাহলে y + 6 বাই হচ্ছে -4, তাহলে মাইনাস কাটা, এটা দিয়ে এটা কাটলে এখানে 2 আসবে, তাহলে বা x + 4 ইকুয়াল 2y + 12, তাহলে এটা সমান আমরা লিখতে পারি x - 2y, এই পাশে -12 নিয়ে আসলাম, তাহলে হচ্ছে কত -8 = 0, এটা একটা অ্যান্সার। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।